বিএনপির দাবি দুটি দল আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক শেল্টার দিচ্ছে। সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়ল। সচিবালয়, যমুনা ও শাহবাগে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ। প্রাথমিকের প্রধান শিক্ষকরা গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে, বললেন তথ্য উপদেষ্টা। পরমাণু ইস্যুতে আলোচনায় বসছে চীন, রাশিয়া ও ইরান। পিআরপি চিকিৎসা নিয়েছেন মুস্তাফিজ, বিশ্রাম শেষে ফিরবেন ক্রিকেটে। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল ও একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছেন বলে মনে করেন বিএনপির নেতারা। সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন তথ্য তুলে ধরে বৈঠকের নেতারা। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলেন, এর পেছনে ওই দল দুটোকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন। এর ফলে ঘুষ ও দুর্নীতি কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলেও মনে করেন তারা। যুগান্তরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে নেতারা বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের মধ্যে গড়িমসির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকারের দাবি করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, যার পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে। অন্তর্বর্তী সরকার বিএনপিকে নয়, তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রদের শক্তি ভাবে। তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। বৈঠকে নেতারা আরও বলেন, সরকার এনজিওর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একটা ধাক্কা দিতে চায় তারা। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে, এই ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অর্থাৎ কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তা সহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, 15 মার্চ থেকে 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তারা এ ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানা দাবি দাওয়া নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক সহ বাংলাদেশ সচিবালয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, শাহবাগ মোড়ে আন্দোলন চলছেই। এমন অবস্থায় এবার উদ্যোগ নিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক নির্দেশনায় বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, শাহবাগ মোড় সহ কয়েকটি এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এসব শিক্ষকদের বেতন 10ম গ্রেডে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পথে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নতির পথে বাধা সৃষ্টি হয়।
রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দীর্ঘ এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি। মাহফুজ বলেন, জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলেছি, জামায়াতে যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে। জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা সুয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। পারমাণবিক সংকট নিয়ে বৈঠকে বসছে ইরান, রাশিয়া ও চীন। আগামীকাল শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে, যা আন্তর্জাতিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মাওনিং বলেন, বৈঠকে ইরান ও রাশিয়া তাদের উপপররাষ্ট্রমন্ত্রীদের পাঠাবে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু। গত কয়েক বছর ধরে ইরান ও রাশিয়ার সম্পর্ক গভীর হয়েছে, বিশেষ করে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর। জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে। উভয় দেশই চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। চীনের এই বৈঠকটির আয়োজনের উদ্দেশ্য ইরানের পরমাণু বিষয়ক আলোচনা প্রসারিত করা। বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান পিআরপি ইনজেকশন নিয়েছেন, যে চিকিৎসা নিয়ে কিছুদিন বিশ্রামে থাকতে হয়। ওই বিশ্রাম শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। ঈদের পর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে পারেন বাঁহাতি এই পেসার। শুরুতে ডিপিএলে পারিশ্রমিক জটিলতার কারণে দল পাননি তিনি। এছাড়া পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাওয়া সাপেক্ষে তার আইপিএলে খেলতে যাওয়া গুঞ্জন আছে। পিআরপি চিকিৎসা হলো কোনো ব্যক্তির নিজস্ব প্লাটিলেট দিয়ে তৈরি ইনজেকশন। একে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা ইনজেকশন বলা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়, ইনজুরি থেকে সেরে ওঠার প্রতিক্রিয়া ত্বরান্বিত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে। বিসিবির মেডিকেল বিভাগ থেকে ক্রিক বাসকে বলা হয়েছে তাকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মুস্তাফিজ নতুন করে ইনজুরিতে পড়েনি। পূর্বে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধা সৃষ্টি করে, ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।